এমন একটা বেফাস মন্তব্য করে দিলেন নিজে হাইলাইট হওয়ার জন্য, নিজে মানুষের কাছে প্রচারের জন্য, তার পার্টির নেতৃত্বের কাছে, লিডারের কাছে তার জায়গাটা পাকা করার জন্য আজকে ভুলভাল পাগলের মতো বকে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা সেই পবিত্র আল কোরআন কি বলেছে জানেন? সেই কোরআন বলছে যারা কোরআন বিরোধী কথা বলছে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন দিয়ে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বলেছে, হাবিব আপনি প্রচার করুন, মক্কার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের নয়, সারা বিশ্বের জন্য বিশ্বের মানুষকে বার্তা দিয়ে দেন আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি ও আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সাইদ যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কি শুধু বলা আছে যে মুসলমানরা হাত পাতলে তাদের হাতটা ভরিয়ে দেবে? এই কথা বলে তাদের হাতটা রেখে বাদ বাকি সবার হাত ফিরিয়ে দেবে? যিনি বলছে, যে লিডার বলছে, সেই লিডারকে আমি প্রশ্ন করতে চাই, আপনি একটা কোরআন বলতে গেলে তার শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কিসের মাধ্যমে কোন আয়াত নাজিল হয়েছে, তার একটা ভূমিকা, তার একটা শানে নজুল, সেটা কিন্তু আল্লাহ পাক এর নবীর কাছে অ্যাডভান্স জানানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এক একটা সূরা নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার নিয়ে বলছি আমরা? কার নিয়ে বলছি? কার নিয়ে আলোচনা করছি? কিন্তু আমার ভাইরা আজকে আমি আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করুন, যারা বাড়িতে আছেন একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? কথা বলে এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলে আশা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? একটু কথা বলবে। আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করাও হবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, তার লাশটাকে কাফন পরিয়ে দিয়ে খাটিয়ার উপরে রাখা হবে। কিন্তু না না না, যখন তার কবরস্থ দেওয়ার জন্য মানুষগুলো ওই খাটিয়াটা কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাবে, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও যুবকেরা, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে আমাদিগকে যেতে হবে। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো, ওই কবরটা লাশ পর্যন্ত, লাশটা কবর পর্যন্ত যখন যাবে, ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। কটা জিনিস? কটা জিনিস যাবে? তিনটে। যাতে আমার কষ্ট না হয়, একটুকুনি বাড়িয়ে দাঁড়িয়ে টোনটা একটু হালকা করে বাড়িয়ে। আমার ভাই সাহেব এসেছেন, বুঝলেন, একটু বসান। ড্রাইভার সাহেব আমার নিজের ভাইকে একটু বসান, ঘোরাবেন না ভাই, ঠান্ডার সময় এমনি শরীর অসুস্থ, জোর করে নিয়ে এসেছি। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন না, নারে তাকবীর। আমি আপনি আমরা ইন্তেকাল করব, রাসূল সাহাবাদেরকে বলছেন যে লাশটা কবর পর্যন্ত যাবে, সেই কবর পর্যন্ত সেই লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? তিনটে জিনিস যাবে। অলরেডি আমাদের বাপ ইন্তেকাল করেছে, তার কবরে তিনটে জিনিস তার পিছু পিছু গিয়েছে।
আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন ওই তিনটে জিনিস কি কি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা আমাদের সন্তানের জন্য কত চিন্তা ভাবনা করি। না না না, আপনার সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করে আপনার সন্তানের পড়ালেখার যে টেনশন আপনার মাথার উপরে থাকে, আপনি সন্তানের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন। ও যুবকেরা, শরিয়াত থেকে দূরে সরে যান। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার লাশটা যখন কবর পর্যন্ত যাবে, তোমার লাশের পিছন পিছন তোমার ওই সন্তান, তোমার ওই পরিবার, তোমার ওই আত্মীয় পরিজন ওই কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, দ্বিতীয় জিনিস, আল্লাহ পাক যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে রুজি দিচ্ছে, আল্লাহ যে অর্থ দিচ্ছে, এই অর্থগুলো আমরা যারা একাট্টা করেছি, গচ্ছিত করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, না না না, আলমারির ভিতরে সাজিয়ে রেখেছি। ও যুবকেরা, জমি জায়গা খরিদ করেছি। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, তৃতীয় নম্বর, এই সম্পত্তিগুলো, অর্থের ভান্ডারগুলো তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত চলে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে চাপা দেওয়া হবে, না না না, এ যুবকেরা, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর। না না না, তোমার যে সন্তানের জন্য তুমি নামাজ পড়তে পারলে না, শরিয়াতটা ঠিকঠাক ভাবে পালন করতে পারলে না, ওই অন্ধকার কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে নিজের বাড়িতে চলে আসবে। না না না, দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য সারাদিন দোকান খুলে রেখেছ, কানে আজান যায়, আজানের ধ্বনি আসে, কিন্তু নামাজটাকে তোমরা আদায় করো না, রোজা রাখো না, পিতা মাতাকে মহব্বত করো না, না না না, ওই সম্পত্তির আশায় তুমি যে সম্পত্তিগুলো একাত্তা করেছিলে, ব্যাংক ব্যালেন্স করেছিলে, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে তোমার সম্পত্তি তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে, তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু যুবকেরা, আজকে জালসার জমিনে আমি আমরা যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, যারা আলহামদুলিল্লাহ বলছে, যারা আল্লাহু আকবার বলে দেখবে দিচ্ছে, এ যুবকেরা, যারা নামাজ আদায় করে, রোজা করে, যাকাত দেয়, দান খায়রাত করে, এই সকল কর্মগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ওই কবরের ভিতরে তুমি সন্তানকে ডাকবে, সন্তান তোমার ডাকে সাড়া দেবে না, অর্থ সম্পত্তি তোমার ডাকে সাড়া দেবে না, না না না, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর। এ যুবকেরা, আজকে জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক যে আমলটাকে দেবে, এই আমলটাকে আপনার ওই অন্ধকার কবরে আল্লাহ পাক যখন পাঠিয়ে দেবে, আপনার অন্ধকার কবরটা এই আমলের ওসিলায় ওই কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। এজন্য বলুন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বোঝেন, গোড়ার কথা বলছি, আগার কথা এখন শুরু করি। কারণ বাড়ি যখন হয় আগে ভিত দিতে হয়, ঠিক না? ভিত না দিলে কি হয় বলেন তো? পড়ে যায়। এই দেখতে পাচ্ছেন না, যারা বাজে বাজে কমেন্ট করছে কোরআন নিয়ে, হ্যাঁ, ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বুঝতে পেরেছেন? কিন্তু ভাইজান, মুসলমান কিন্তু কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া। কথা ঠিক না ভুল? কারণ ওই কোরআনে
ওই কোরআন পাকের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন, জোরে বলবেন না? ভাইজান, আপনি চিন্তা করেন, আমার আপনার কবরে কটা জিনিস গেল? তিনটের মধ্যে দুটো চলে আসলো ফেলে, ছেলেও ফেলে চলে আসলো, আত্মীয় পরিজনও ফেলে চলে আসলো, যাদেরকে আমরা আপ্যায়ন করছি ঘরে। দেখেন, আত্মীয়তা বজায় রাখা রাসূলুল্লাহ সুন্নাত, আমি মানছি 100% সুন্নাত। মানুষকে মেহমানদারি করা এটাও সুন্নাত। কিন্তু আজকে দিনে এই জলসাতে আপনারা দীর্ঘ 1 বছর 365 দিনে 1 বছর 364 দিন পরে একটু 2 ঘন্টা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ত করে যদি এসে বসে যান, আল্লাহ এই বসার জন্য আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করে দিতে পারে। কি বাবাজি ঠিক বলছি তো? অনেকেই মনে করে জলসায় গিয়ে কি লাভ হবে, কিচ্ছু তো পাবো না। কেন এখন কিছু ইউটিউব মুফতি উঠেছে, ওরা আবার ফতোয়া দিচ্ছে এসব জলসা করা নাকি বেদাত। এরা বলছে কবর জিয়ারত বেদাত। আমার বাপ ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি সেই নিজের বাপ মায়ের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করব? বলছে সেটাও নাকি বেদাত। আজকে কিছু কথা হয়ে যাক তাহলে। আপনি চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কবরের কথা বলতে যে আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে একটা সূরা, আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন। তাহলে বাপের সাথে মায়ের সাথে আমাদের যে ব্যবহারটা থাকবে, কেমন হওয়া উচিত, কেমন সম্পর্ক থাকা উচিত, সেটা আল্লাহ এই কোরআনের আয়াতে আমাদের শিক্ষা দিলেন। তারপরে পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। পিতামাতা কার উৎস? কথা বলেন, সন্তানের উৎস। আল্লাহ রাসূল যখন এই আয়াতটা সাহাবাদের মাঝখানে শোনালেন, একজন যুবক সাহাবা হঠাৎ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। এই ভালো করে বুঝবেন কথা, এত জোরে চিৎ মেরেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক, তুমি হঠাৎ করে কেঁদে উঠলে, কি হলো, কি ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে সম্পদ ছিল, ইজ্জত ছিল, সব কিছু ছিল, কিন্তু বাড়িতে বাপ মাকে ঠিকঠাক সময় দিতে পারিনি। ব্যবসায় ব্যস্ত, দোকানে ব্যস্ত, বাণিজ্যে ব্যস্ত, ঠিকঠাক ভাবে মা বাপকে খিদমত করতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, তাদেরকে আমরা কবরস্থ করে দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আগে বাপ মায়ের ঘর, তারপরে আমার ঘর, আগে বাপ মায়ের রুম, তারপরে আমার রুম। কারণ আমি যখন ক্রস করতাম, জানালা দিয়ে বাপ মাকে একটু দেখতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তখন কিছু মনে হতো না। কিন্তু এখন বাপ মা কবরে আছে, আমি সারাদিন খাটাখাটনি করে যখন এই ঘরের দিকে রওনা দিই, বাপ মায়ের রুমটাকে যখন ক্রস করি, জানালা দিয়ে তাকাই, ওই জায়গাটা খালি দেখতে পাই, মনটা বড় ছটফট করে, মনটা বড় কষ্ট হয় যে মা না খেয়ে আমি মনার জন্য আমার মা তাকিয়ে থাকে, আমার বাপ ওয়েট করে, কিন্তু সেই মা বাপকে যখন পাই না ঘরের মধ্যে, আমি ঠিকঠাক ভাবে ঘুমাতে পারি না, ঘুমাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় বাপটা যদি থাকতো, মা যদি থাকতো, তাহলে তাদেরকে একটু খিদমত করতে পারতাম। আমি আপনি বাড়িতে শুয়ে আছি, কম্বল গরম করছি, তাই না? একদিন কিন্তু আপনার সন্তানেরাও ঠিক এভাবে জলসা হবে। কিন্তু আপনি যেমন শুয়ে আছেন, আপনার সন্তানগুলোও কিন্তু শুয়ে থাকবে।
কি বলছি বুঝতে পারছেন? একটা যুবক তার বাপের গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, একটা বট গাছের মাথা পর্যন্ত এসে ছেলেকে বলছে, বাপ বলে কচি দাঁড়াই থাম, আমি আমার বাপকে এই পর্যন্ত গলায় দড়ি দিয়ে এই পর্যন্ত এনেছিলাম। ভালো করে বোঝেন কথা না, আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে এই জোরে বলেন ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবে। আপনি মনে করছেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, যা হবে পরে দেখা যাবে, পিকচার আবি বাকি হে। কিন্তু ভাইজান যখন আজরাইল চলে আসবে, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না। হে যুবক বিশ্বাস করো, আজকে আমরা মুসলমান যখন শরিয়াত থেকে দূরে সরে যাই আর কাফের বেঈমানগুলো কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু আজকে যদি আমার যুবকরা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে রাস্তায় যদি ওপেন ঘুরতো, এই সকল কুকুরগুলো তাদের মুখ দিয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য কখনো তাদের থেকে বার হতো না। কারণ এখন বর্তমান সময়ে কে মুসলমান আর কে গায়ের কম আমরা লেবাস দেখে বুঝতে পারি না। কথা ঠিক না ভুল? কথা বলে কথা বলে। আজকে দেখুন না, আপনি যান আরব কান্ট্রিতে যান, ছেলেরা সব বড় বড় জুব্বা পরে, বড় বড় পুলিশ অফিসার বুঝলেন, যারা আপনার এয়ারপোর্টে ডিউটি করছে, তারা কিন্তু জুব্বা পরেই ঘোরে। ভালো করে, কিন্তু আমার ভাইরা আজকে অবস্থা দেখুন, এরা মুখে বলে আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে অন্তরে বলে আল্লাহকে ভয় করি, অথচ অন্তরে ভয় নয়, এরা মুখে ভয় করে। তাই তো আল্লাহ পাক এক একটা জালিম বাদশাকে পাঠাচ্ছে আমার আপনাকে সাইজ করার জন্য। এখনো ফিরে আসে, এখনো ফিরে আসে, ওই কবরে ঢুকতে হবে। এখন আপনি কম্বল খুঁজছেন, কিন্তু ওই কবরে মাত্র একটু বেড়া, আপনার 3-4টে বাঁশ দিয়ে তোমার বুকের উপরে মাটি চাপা দেওয়া হবে। তখন ওই কবরে তোমাকে একা থাকতে হবে। আর ওই কবরে শান্তি পেতে গেলে, ওই কবরে বাঁচতে গেলে দুটো জিনিস নিয়ে কবরে ঢুকতে হবে। একটা হচ্ছে ঈমান, আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা, আল্লাহ পাক সবথেকে বড় নিয়ামতের জিনিস যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে দুটো জিনিস যাবে তো, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। কিন্তু যুবক, তার ভিতরে একটা আল্লাহ অলরেডি আমাদেরকে কি দিয়েছেন? কথা বলে, গিফট করে দিয়েছেন। জোরে বলবেন। মায়ের পেট থেকে পড়েই আযান শুনেছি, একামতের ধ্বনি শুনেছি, বাপ আস্তে আস্তে যখন বড় হয়েছে হাত ধরে মসজিদে জুম্মার নামাজে গিয়েছি, নামাজ পড়েছি, ঈমানের স্বাদ পেয়ে গেছি। কিন্তু ঈমানটাকে যে মাজা ঘষা করতে হবে, ঈমানটাকে তো মাজা ঘষা করতে হবে। আপনি হাড়িতে রোজ তো ভাত খান, 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 দিন 3 বেলা খাওয়া হয়। তাহলে 3 বেলা খাওয়াই, যখন আপনার ওয়াইফ বা মা রান্না বান্না করে, সেটাকে মাজা ঘষা করে তারপর তাকের উপরে তুলে রাখে তো। কথা বলে, এই কথা বলে। আর যদি এইভাবে কন্টিনিউ চলে 30 বছর, ও হাঁড়িতে আর কিছু পাওয়া যাবে? কথা বলে। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। আমরা কেউ 15 বছর 12 বছর বয়স থেকে নামাজ ফরজ। ভালো করে বোঝেন। যদি নামাজ না পড়ে, মারতে মারতে অভিভাবকদের আল্লাহর রাসূল ডাইরেক্ট বলছেন যে 7 বছর বয়স থেকে নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে। 12 বছর বয়স নামাজ তার উপরে ফরজ। যদি নামাজ না পড়ে পিটিয়ে নামাজ পড়াবে। এই শুনছেন? তাহলে আপনি চিন্তা করুন, আপনি আপনার জিন্দেগি থেকে 12 বছরের পর থেকে আজ 30 বছর এক ওয়াক্ত মানে শুধু জুম্মার দিনে যায়, সবার সেজে যায় আর সবার আগে পালায়। এই কথা ঠিক না ভুল? এখানকার ছেলেরা খুব ভালো, এরাও সব দিকে করে না, একেবারে 12টার দিকে আজান দেয়, ঠিক মসজিদের ফার্স্ট কাতারে চলে যায়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আল্লাহ আপনার ঈমান গিফট করলো, আল্লাহ আপনার ঈমানের ঘরে পাঠালো, ঈমান দিল, কিন্তু সেই ঈমানটাকে আমরা মাজা ঘষা করতে পারছি না। কারণ ইবলিস আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, ইবলিস আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কেমন ভাবে?
ইবলিস শয়তান না, মানুষকে মাঝখানে আপনাকে এত সুন্দর করে প্যাকিং করে, আপনি সাঁতার জানেন না, এই শুনছেন, সাঁতার জানেন না, কিন্তু আপনাকে এত সুন্দর করে প্যাকিং করে পুকুরে নামিয়ে দেবে, এত সুন্দর করে বলতে 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 একদম মিডিলে নিয়ে যাবে। আর মিডিলে নিয়ে আপনি মনে করছেন যে আমার বন্ধু আছে তো, আমার বন্ধু আছে তো, আমি যাই না, আমার বন্ধু আছে তো, মাঝখানে গিয়ে আপনার হাতটা ছেড়ে দিয়ে আউট হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, আপনি ডুবে কিন্তু মাঝখান থেকে আর কিনারায় আসতে পারবেন না। এটা হচ্ছে ইবলিসের কাজ। যদি বলেন কেন, শুনবেন আপনারা, শুনবেন, আমার ভাগে যে কটা লোক ব্যক্তি এখানে বসে আছেন শেষ পর্যন্ত থাকবেন না উঠে চলে যাবেন? কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা